শামীম ওসমানকে গডফাদার উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, শামীম ওসমানের সঙ্গে অনেক কাউন্সিলর বিদেশে টাকা পাচার করেছেন। তার সন্তানরাও হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। এই অর্থ পাচারকারীদের ছাড় দেওয়া যাবে না। সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাজী ইব্রাহিম শপিং কমপ্লেক্স এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তার দলের আওয়ামী লীগের অনেক মানুষ বলেছে আমাদেরকে, তার বক্তব্যে আমরা লজ্জিত হই, তার বক্তব্যের কারণে আমরা বাইরে গিয়ে মুখ দেখাতে পারি না, কিন্তু বাধ্য হয়ে যেতে হয় বা কোনো প্রতিবাদ করতে পারি না তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে। ফতুল্লাতে, সিদ্ধিরগঞ্জে, নারায়ণগঞ্জ শহরে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে চাঁদাবাজ সন্ত্রাসী সে তৈরি করে নাই, এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখানে চাঁদাবাজি করে নাই, তার সন্ত্রাসী বাহিনী এমন কোন এলাকা নাই জোরপূর্বক ভূমি দখল করে নাই, কোটি কোটি টাকা অর্থ উপার্জন করে নাই, এমন কোন শিল্প কারখানা নাই যে সেখানে তারা চাঁদাবাজি করে নাই। আরো একটি কথা আমার বলার প্রয়োজন নেই, আপনারা জানেন ওসমান পরিবারের 2 জন সন্তান, তারা কোনো রাজনীতির কোনো জায়গায় তাদের অবস্থান ছিল না, কোনো রাজনীতি করে নাই, কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান যেখানে ছিল সেখানেই তাদের ছবি দিয়ে সেখানে বড় বড় ফেস্টুন ব্যানার লাগানো হতো এবং ছবিগুলোর মধ্যে এমন আকৃতি থাকতো যে ওই মানুষের চেহারাটা দেখতে যেন মানুষ ভয় পায়, এমন ভাবে সেগুলাকে আটকানো হতো শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য, লুটপাট করার জন্য। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।